যেহেতু আমরা এখানকার বাসিন্দা নই, নিউ টাউন হাইটসের নই, তো ওরা প্যান্ডেল দেখতে দেবে না। গুড মর্নিং, সময় এখন সকাল 10টা, আর আজকে মঙ্গলবার। আজকের দিনটা শুরু করছি সবাইকে শুভ দ্বিতীয়া জানিয়ে। তো আমি এখন করছি শুভ দ্বিতীয়ার ফেসবুকে পোস্ট, আর ও করছিল হচ্ছে এডিটিং, যে ব্লগটা তোমরা দেখতে পাবে। লাস্ট ডে ব্লগটা এখন এডিট শুরু করিনি, এখন আমি এডিট শুরু করব। কিছুক্ষণ আগে ছেলেকে স্কুলে দিয়ে এলাম, তো আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট। আর আমরা খেলাম হচ্ছে মাল্টিগ্রেনস ব্রেড আর একটুখানি লিকার চা খেয়েছিলাম। তো এটাই আমাদের ব্রেকফাস্ট। অল্প কিছুই করেছি কারণ 12টার সময় ও বেরোবে, তো আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা প্রিপেয়ার করে নেবো। তো ফেসবুকে পোস্টটা সেরে নিই আর লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। আর এখানে চলছিল আমাদের লাঞ্চ তৈরির জন্য প্রিপারেশন। এই দেখো পেঁপে, কালকে এটা কিনে আনা হয়েছে, তো পেঁপে দিয়ে কিছু একটা হবে। মাছ আছে, তো মাছের কোনো একটা প্রিপারেশন আজকে হবে। গত রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমি ভুন্টুকে আনতে গেছিলাম স্কুল থেকে, আসার পথে যা বদমাইশি করে পড়ে গেছে। ও নিজেই বলবে দেখুন তোর কি হয়েছে। আচ্ছা এই দেখো আমি একটাকে পড়ে গেছি। কোথায় লেগেছে দেখো? গেছে কোথায়? ওই দিকে রক্ত বেরোচ্ছে। আচ্ছা আজকে মেনুতে হয়েছে ভাত, গরম গরম ভাত, আর উচ্ছে আলু বাটি বসানো, আর হয়েছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ডাঁটা, আর চাটনিটা এখনো হচ্ছে। আর ওই চিংড়ি মাছের ডালার মধ্যে একটা পোনা মাছও দিয়েছি, কারণ খুদের মানুষটা চিংড়ি খুব একটা খেতে পারে না, এখন দিও না বেশি, তো পোনাটা খাবে। গুড ইভিনিং। তো তোমাদের সাথে একটা ছোট্ট আপডেট শেয়ার করি। এই যে মিন্ত্রা থেকে একটু আগে এক দাদা দিয়ে গেল একটা পার্সেল। এটা হচ্ছে অর্ডার করেছি কাঞ্চনের জন্য, আর এটা আছে একটা শার্ট। তো টি শার্টটা তো দেখেছো, জানাবে কমেন্টে টি শার্টটা কেমন হয়েছে। আর এখনো আসেনি, অফিস থেকে আসবে, তো ওকে দেবো সারপ্রাইজ। দেখি ও শার্টটা পছন্দ হয় কিনা। আমি নিজেও এখনো যদিও ওপেন করে দেখিনি, ও আসবে, ওপেন করবে আর বলবে কেমন লেগেছে। এই করে এলাম অফিস থেকে, ফিরেও অফিসের ফোন। এটা আবার কি? এটা মিন্ত্রা থেকে একটা গিফট দিয়ে গেল। এই তো একটা কিনলে? কিনিনি, দিয়ে গেছে, ফিতে দিয়ে গেছে। আজকাল ফিতে দিচ্ছে। দুর্গাপুজো উপলক্ষে মিন্ত্রা আমাদের ফিতে পাঠিয়েছে। একটা প্রথমে একটা শার্ট অর্ডার করেছিল আমার জন্মদিনে 19 তারিখে, সেই জামাটা মনে হচ্ছে ফেরত গেছিল, বুঝলে। আবার একটা জামা এনেছি, এর মাঝখানে একটা টি শার্ট এনেছিল, সেটা পরে দেখিয়েছিলাম গতকালের ব্লগেই নিশ্চয়ই। আজকে আবার একটা এসছে, এটাকে আবার ট্রায়াল দিই, দেখি কেমন লাগে আমাকে, তারপরে তোমরা বলো আমাকে ভালো লাগছে কিনা, কারণ এটা আমাদের এই পূজা পারপাসেই কেনা। আর দুর্গাপুজো বলে কথা, বলো নতুন জামা না পরলে কি হয়, আর ছেলেরা সাধারণত জামা কিনতে চায় না, তো আমি দায়িত্ব নিয়ে অর্ডার করে দিই। ওয়াও, কি কালারটা কিন্তু অসাধারণ। ওয়াও, দেখো মেরুন কালারের ওপর ব্লু চেক, আবার হোয়াইট কালার, আবার স্ট্রাইপস দেওয়া, অসাধারণ। ভিভো এক্সেল, ওয়াও ওয়াও। সুন্দর। আমি একবার পরে ট্রায়াল দিই, ঠিক আছে? আমি আর পরে আসি।
ট্রেনটা কেনা হয়েছে আগের সপ্তাহে। এই ট্রেনটা, এটার পিছনে অন্য ট্রেনের কামরা জুড়েছে আর ট্রেনটাকে ভেঙে বসে আছে। ট্রেনটা চলছে না বলে একটু মনটা খারাপ। অসাধারণ কিন্তু ফিটিংস, পরে কিন্তু বিশাল কমফর্ট। আমার কাছে ফুললি সারপ্রাইজ ছিল এই জিনিসটা। আমি জানতাম না যে আজকে এই আবার নতুন জামা একটা পাবো। জন্মদিনে পেয়েছিলাম, কিন্তু যেহেতু ওটা কটসের জামা ছিল, ওটাকে চেঞ্জ করে এই জামাটা আবার অর্ডার করেছিল। কিন্তু এই জামাটা অসাধারণ, কালার ওয়াইজ, কমফর্ট ওয়াইজ দারুণ। আমি গাড়ি করে যাবো না, গাড়ি করে যাব না। আজকে আমরা যাচ্ছি সাপুরজি ম্যাল রোডে। সাপুরজি ম্যাল রোড নিয়ে আমরা একটা রিলস পোস্ট করেছি আমার ফেসবুক প্রোফাইলে, চাইলে তোমরা দেখে নিতে পারো কোন রোডটাকে আমরা ম্যাল রোড বলে ডাকি। দেখো গাইস, বাচ্চা নিয়ে ব্লগ করার স্ট্রাগলটা শুধু দেখে নাও গাইস। পড়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা চলে এসেছি আজকে নিউ টাউন হাইটসে। চলো দেখে নিই এখানের দুর্গাপুজো। এখানে এক অন্যরকম সুন্দর অভিজ্ঞতা। যেহেতু আমরা এখানকার বাসিন্দা নই, নিউ টাউন হাইটসের নই, তো ওরা প্যান্ডেল দেখতে দেবে না। আজকে আমরা এসছি নিউ টাউন আনন্দকেশরী, আখন্দকেশরী, নিউ টাউন আখন্দকেশরী শারদীয় দুর্গোৎসবে। আমরা রাস্তা থেকে অনেকটাই ভেতরে, তো গাড়ি করে যদি না আসতাম অনেকটা হাঁটতে হতো। ভালো করেছি যে গাড়ি করে এসছি। এখন বোম ফাটাচ্ছে এখানে, ভয় পেয়ে যাচ্ছে। তো আমি ওকে বললাম কানে চাপা দে, তাহলে ভয়টা কম পাবে। বেশ সুন্দর সাজিয়েছে, কিন্তু এখানে গাড়ি রাখার জায়গাটার একটু অভাব ছিল। রাস্তার ওপরেই পার্ক করেছি, কিছু করার ছিল না। তো এখানে আমরা ঠাকুর দেখবো, তারপরে এখান থেকে আমরা ডাইরেক্টলি বাড়ি চলে যাব। যতদূর দেখলাম, দেখে মনে হচ্ছে থিমটা হচ্ছে আমাদের জীবনটা এখন মুঠোফোনে বন্দি। কোথাও বই আছে, সবই আছে, কিন্তু স্মার্টফোন ছাড়া যেন এখন আমাদের জীবন অচল। সেই জন্য কেউ কোথাও রিলস বানাচ্ছে, তো কেউ কোথাও হোয়াটসঅ্যাপে স্মাইলি সেন্ড করছে। কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে, কনসেপ্টটা তো দারুণ। আর প্রতিটা কোনায় কোনায় কিন্তু নতুন নতুন অভিনবত্ব আছে, মানে সমস্ত কিছু একঘেয়ে টাইপের নয়, সব কিন্তু আলাদা আলাদা করে তৈরি করা। আর সত্যি বলতে
এটা মা কাকিমাদের প্রচুর পছন্দ হবে, কারণ আমরা যে এত মোবাইল ইউজ করি সেটা না তারা একদমই পছন্দ করে না। তো এখানে মহিষাসুর হচ্ছে মোবাইল, আর মা দুর্গা বলছে বই পড়ো, বই পড়াও। যদি এই প্যান্ডেলটা তোমরা দেখতে চাও তাহলে টেকনো সিটি পুলিশ স্টেশন ম্যাপে সেট করে বেরিয়ে পড়ো। রাত্রি এখন 12:20। এই ছোট ভদ্রলোক খেলায় এখন মত্ত। দুপুরবেলা 3:30টার সময় উঠেছে, ওর ঘুমানোর কোনো নাম নেই। সেই তখন থেকে খেলে যাচ্ছে, যখন থেকে আমরা বাড়িতে এসেছি। উই আর দ্য হ্যাপি ফিট। সাইনিং অফ ফ্রম টুডেস ব্লগ। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। So like, share and subscribe our channel and stay tuned.